আলহামদুলিল্লাহ এসেছি খালি হাতে। এখন বাসায় যাব ২ হাত ভরে গিফট নিয়ে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি তো অনেক বেশি ভালো আছি। আসলে আমরা যারা প্রবাসে থাকি, ঘর বন্দি থাকতে থাকতে কারোই ভালো লাগে না, তাই না? যদি একটু কোথাও ঘুরতে যাওয়া হয় বা বিশেষ কোনো পার্টি থাকে, তাহলে তো আর বলার কিছুই থাকে না। ২ দিন ৩ দিন আগে থেকে প্ল্যান থাকে, কি পরে যাব, কিভাবে যাব, কি হবে না হবে, তাই না? এটা হচ্ছে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। তো আমি এই ড্রেসটা কিনেছি পার্টি উপলক্ষে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক বেশি ধন্যবাদ। এই তো আমার প্রিয় ভাইয়েরা আমাকে ছবি তুলে দিচ্ছে, বলতেছে ভাবি এইভাবে দাঁড়ান, ওইভাবে দাঁড়ান। মাশাল্লাহ, আমি আসলে প্রবাস জীবনে একা না। হয়তো আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ থাকে না, সেটা সঠিক। মাঝে মধ্যে মনে হয় সবাই আমার কাছে এবং আশেপাশে আছে। তো এতটা রেসপেক্ট করে সবাই আমাকে। আর যেটা না বললে নয়, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের কোম্পানির পার্টির একটা অনুষ্ঠান ছিল আজকে, ফ্যামিলি ডে। আমার হাজবেন্ডের বস প্রত্যেকটা ওয়ার্কারের ফ্যামিলিকে নিয়ে রাতের ডিনারের আয়োজন করেছে। তো ওয়ার্কার যারা ছিল প্রত্যেকে জিন্স আইটেম পরেছে। এখান থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ধরা হবে। তো মাশাল্লাহ আমার হাজবেন্ডের লুক তো অবশ্যই দেখেছেন, সামনে হয়তো আরো দেখবেন। ফুল অনুষ্ঠানটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাবেন কিন্তু, ঠিক আছে? আর মাশাল্লাহ মাশাল্লাহ আমার হাজবেন্ডকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আমার হাজবেন্ড কিন্তু ফার্স্ট হয়েছে। উনি প্রতিবারই কিন্তু ফার্স্ট হয়, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। কারণ আমার হাজবেন্ডের যে একটা গেট আপ, এটা আসলে অনেকে কপি করেও পারে না। তো যাই হোক, আসলেই কারণ আমার হাজবেন্ডের ২-৩ দিন আগে থেকে প্ল্যান থাকে যে কিভাবে পরলে আমাকে সুন্দর লাগবে, কিভাবে কি কিনলে আমাকে ভালো লাগবে। তো আমার স্বামীর এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগে, যেটা আমি ছোটবেলায় করতাম। যে কোনো স্কুল অনুষ্ঠান থাকলে ৫-৬ দিন আগে থেকে এটা কিনতাম সেটা কিনতাম, প্ল্যান করতাম কিভাবে সেজে গুজে গেলে আমাকে বেশি সুন্দর লাগবে, সবার থেকে আমাকে ফার্স্ট ঘোষণা করা হবে। তো বিয়ের পরে আমি এসে দেখি সব কিছু আমার হাজবেন্ডের ভিতরেই আছে। মাশাল্লাহ, এই জিনিসটা আমার অনেক বেশি ভাল লাগে। সে হচ্ছে আমাকে বাসায় পরে পরে আগে দেখায় যে এভাবে পরলে দেখো তো আমাকে কেমন লাগছে। তো আমি আবার সাজেস্ট করি যে তুমি এটা এভাবে পরো, এটা পরো, এইটাতে তোমাকে এভাবে বেশি ভালো লাগবে। তো প্ল্যান ট্যালান করে যখন আমরা ফাংশনে চলে আসি, আমার মনে তো কনফিডেন্স থাকে যে আমার হাজবেন্ড কিছু না কিছু একটা হবে। তো সত্যি কথা বলতে প্রত্যেকবারই কিন্তু সে সবার আগেই থাকে, আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। আর আমার হাজবেন্ড এমন একটা মানুষ, সে কিন্তু পরিপাটি থাকতে খুব পছন্দ করে, নিজেও থাকতে পছন্দ করে, ইভেন আমাকেও পরিপাটি রাখার জন্য সে অনেক চেষ্টা করে। তো জানি না কতটুকু পরিপাটি হয়ে থাকতে পারি, আপনারা কমেন্টে জানাবেন। আর যখনই কোনো ফাংশন হয় বা ঘুরতে যাই, আমার হাজবেন্ড কিন্তু সবার আগে কেনাকাটা করে আমার জন্য, তারপরে নিজে কিনে। ওনার চয়েস কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে এমন একজন মানুষ পাবো কখনোই ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আর এই তো বস এখানে ডাকছিল তাকে প্রথম পুরস্কারের জন্য। মাশাল্লাহ, একে একে সবাইকে ডাকছিল। তো আসলে খুব ভালো লাগে এরকম অনুষ্ঠান মালয়েশিয়াতে দেখতে পারবো বা প্রবাসের মাটিতে আমি বাংলাদেশের মতো অনুভব করতে পারবো কখনোই চিন্তা করি নাই। আমি ভাবতাম যে মালয়েশিয়া জানি কেমন বা প্রবাস জানি কেমনই। যাই হোক, তো এই তো বোনাস পেয়ে সবাই খুশিতে চলে আসতেছে মাশাল্লাহ। আর এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর। আর বসকে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য প্রত্যেক বছরই। আর উনি হচ্ছে বসের নাতি, ওর নাম হচ্ছে তাকিব, আর আমার ছেলের নাম হচ্ছে আকিব। এই দুইটা নাম কিন্তু বসই সিলেক্ট করেছে। আকিব আর তাকিব হচ্ছে ২ মাসের বড় ছোট। আর এই তো উনি হচ্ছে আমাদের বসের ওয়াইফ, যার কথা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। তো ম্যাডাম এমন একটা মানুষ, কি আর বলবো। আমার বিয়েতে বাংলাদেশে গিয়েছে তারা। আর আমার বাবু যখন কনসেপ্ট করে বা বাবু যখন নিউ বর্ন হিসেবে হসপিটালে জন্মগ্রহণ করে, তখন থেকে ম্যাডাম আমার সাথে সাথে অনেক আদর করে, অনেক স্নেহ করে। আমিও তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পুস্কু বোনাস পেয়েছে ১০০ রিঙ্গিত। সে তো অনেক বেশি খুশি মাশাল্লাহ। আসলে এই ছোট ছোট আনন্দ, এই খুশিগুলাই অনেক বেশি ভালো লাগে, তাই না? আর এই তো প্রিয় মানুষটার সাথে দুষ্টামি করতেছি আর বলতেছি, শোনো আজকের সব গিফট এবং বোনাস কিন্তু আমার। সে বলতেছে হ্যাঁ সবই তো তোমার, তুমিই তো নিবা। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আকিব আর তাকিব মহা খুশি, অনেকদিন পর তাদের দেখা। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা রাতের ডিনারের জন্য চলে আসলাম। এখানে বোফ সিস্টেমে করে রাখা আছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারবে, আনলিমিটেড খাবার। আর রাতের খাবারগুলো আসলে অনেক বেশি ইয়ামি ছিল। এখানে অনেক রকমের ডেজার্ট ছিল,
খাবারের আইটেম ছিল। তো যাই হোক, বিদায় মুহূর্তে আবারও সবাইকে গিফট দেওয়া হয়েছে। হিসাম তো অনেক বেশি খুশি। তো বাসায় যাওয়ার আগে তিনজনে তিনটা গিফট পেয়েছি। তো এখন চলে যাব। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।